গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সকালের যা সমস্ত কাজবাজ থাকে হয়ে গেছে, এমনকি সবার টিফিন করাও হয়ে গেছে। বর খেয়ে দিয়ে কাজেও চলে গেছে। কাজে বলতে একটুখানি দূরের দিক গেছে আর কি, ওই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও সকালবেলা একটুখানি চা আর বিস্কুট খেয়েছি। তো বেলার দিক করে একটুখানি ভাত খাবো। বর বারবার বলে গেছে যে একটুখানি ভাত করে খেয়ে নিতে। মাম্মা বসো বসো বসো। আর ওকে হচ্ছে যে ওই যে টিফিন করিয়ে আর নিচেটাতে একটুখানি ছেড়ে দিয়েছে, ও একটুখানি বাইতেছে। তারপরে ও যদি একটুখানি ঘুমায় তো ওকে একটুখানি ঘুম পাড়াবো আর কি। আর পেছন দিকটা একটুখানি ইগনোর করো, তার কারণ হচ্ছে যে খুব বাজে অবস্থা, ওগুলোকে পাঠ করতে হবে। কালকে কাচাকুচি করেছি বিকালবেলা, তো সেগুলো আর মিলার আমি সময় পাইনি। মিলার বলতে ওই সেই ঘরটাতে গিয়ে মিলতে হবে। আর ও কালকে প্রচণ্ড জ্বালিয়েছে, মানে শুধু কাঁদছিল, মানে একটুকু মানে চোখের আড়াল হতে দিবেনি। নাহলে গাড়ি নিয়ে খেলে আমি মিলে দিয়ে আসি। তো এমনিই কাঁদছিল অনেক, আমি বলি থাক আর কাঁদাবো নি, আর ও যখনও মিলা হবে না বলে তখন রাত হয়ে গেছে। আর মনে উনি বালতির মধ্যে ছিল, আর রাত্রিবেলা বরাবর এই ঘরের মধ্যে মিলে দিয়েছিল আর কি। ওই শুকনো হয়ে যেতে ওখানটাই সব জোড়ো করে রেখেছি। একটু পরে করব। আর কোনো কাজ বাজ নেই আজকে। সকালবেলা উঠেছি তখন 6:30টার সময়, অনেক কাজ করে নিয়েছি। জামা কাপড় ধোয়া টোয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো যাই হোক, ওকে নিয়ে ওই যে একটুখানি খেলছি, নিচেটাতে একটুখানি ছেড়ে দিয়েছি, ও একটুখানি বাইতেছে। বলে দাও, তুমি সকালবেলা খাও খাও করেছো? করেছো মা, করেছো? আচ্ছা বলে দাও। এই তো আমি ধরে আছি। বাহ 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 বাহ। কোথায় যাবি? বাবু বাবু বাবু। কি বলছে মা, কি বলছে? এপাশে দেখো তো, এপাশে দেখো, এপাশে দেখো মা। ও মা, এই যে গো, এই যে গো পিয়াংসি। ও পিয়াংসি। বাবা বাবা বাবা। তো যাই চলো, আবার পরে আসছে। তো এই যে ঘুমিয়ে গেছে, আর ওকে আমি করিয়ে দিলাম। মশারিটা এখনও দিইনি, মশারিটা হচ্ছে যে দিয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে গলাটা মানে বসে গেছে, একটুকু যেন সাউন্ড বেরোচ্ছেই নি। তো যাই হোক, আজকে রান্না বলতে হচ্ছে যে মাংস হবে। আর মাংসের মধ্যে না আমি জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায়, কেননা ও ঘুমাচ্ছে, ওর মধ্যেই আমি রান্নাটা করে নেবো আর কি। আর ওকে সকালবেলা খাইয়েছিলাম, সেগুলো এইভাবেই পড়েছিল। এখন এই যে জল দিয়ে একটুখানি ভিজিয়ে দেবো। আর আজকে সকালবেলা তাড়াতাড়ি ওঠার একটাই কারণ ছিল, এই বাসন রাখার যে র্যাকটা না, এটাকে পরিষ্কার করা। তার কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল। তারপরে অনেক বাসন কুসনও ছিল যেগুলো ইউজ করা হয়নি, পরে পরে ধুলো পড়েছিল। তো সেগুলোকে একটু গুছিয়ে রেখেছিলাম আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি হচ্ছে যে মাংসের জন্য যা যা লাগে কেটে নিচ্ছি। আর একটুখানি কষা কষা মতোই করব, তার মধ্যে একটুখানি আলু দেবো। আলুটা হচ্ছে আমিই খাবো বলে আর কি। বর তো মানে বাড়িতে থাকলে মাংস করলে আলু দিতেই দেয়নি, যেহেতু আজকে বাড়িতে নেই, তো আমি একটুখানি আলু দেবো। আলুটা আমি বেছে বেছে খেয়ে নেবো আর কি। তো যাই হোক, হচ্ছে যে চলো আমি পেঁয়াজ টিয়াজগুলো একটুখানি কেটে নিই। তো যাই হোক, বেশ অনেক দিন পরে আবার রান্না শেয়ার করছি, যদিও বা ফুল রেসিপি আমি শেয়ার করিনি। তার কারণ কম বেশি সবাই মাংস রান্না করতে পারে, আর আমি এমন পাকাপোস্ত রাঁধুনিও নয়, মানে ওই যা শিখেছি বিয়ের পরেই শিখেছি আর কি।
তো যাই হোক, ওই যে বলেছিলাম আলু দেবো, তো বেশ 3-4টে মতো আলু দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম এখনও একটা দেবো, তারপরে ভাবলাম যে না, যেহেতু কষা কষা মাংস রান্না করব, আবার বেশি পরিমাণে আলু পড়ে গেলেও না টেস্টটা অন্যরকম লাগবে। তো এটা আমার জন্য মানে দুবার যদি আমি ভাত খাই তো এটা হয়ে যাবে। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু মেয়ে আবার উঠেও পড়েছিল, এমনি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ওর পাশে চলে গিয়েছিলাম, গিয়ে একটুখানি গায়ে মাথায় হাত বুলোতে দেখলাম আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি যেভাবেই মাংস রান্না করি না কেন, গোটা গরম মশলাটা মানে ফোড়ন দিই। আমি খুব কম হচ্ছে যে মানে গুঁড়ো গরম মশলা দিই, মানে আমি দিইনি বলতে গেলে। আর যখন আমার মনে হয় আমি বেটে দিই, বিশেষ করে যখন একটুখানি পাতলা মতো ঝোল করি, তখনই একটুখানি মানে বেটে দিলে আমার মনে হয় যে গন্ধটা বা টেস্টটা অন্যরকম লাগে। না হলে আমি গোটা গরম মশলাই ফোড়ন দিই। তো যাই হোক, তারপরে ওই যে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু কষা কষা মতো করবো বললাম। তো এবার ওই যে কম বেশি মানে যে যেমন মশলা দিতে ভালোবাসে আর কি। তো আমি মাংসতে কিন্তু খুব একটা বেশি মশলাও দিইনি। আমি ওই আদা রসুন বাটা যেটা দিতে লাগে সেটাই দিই, আর টমেটো আর গুঁড়ো গরম মশলার মধ্যে শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োই দিই। তো এখানে দেখো আমার হচ্ছে যে চিকেনটা বেশ কষা কষা মতো হয়েও গেছে। যখন চিকেনটা কষা হয় না, তখন যেন মনে হয় থাকে এইরকমই নামিয়ে নিই, আর এর মধ্যে কোনো কিছু করবো না। তো যাই হোক, হচ্ছে যে কষা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে সামান্য একটুখানি জল দেবো, কেননা আমি আলুটা না মানে সেদ্ধই করে নিয়েছিলাম, যখন ভেজেছিলাম তখন সেদ্ধই হয়ে গিয়েছিলো। আর মাংসটা তো কষতে কষতে সেদ্ধ হয়েই গেছে। তো খুবই কম পরিমাণে আমি একটুখানি জল দেবো। তো এটা হচ্ছে যে মাংসর ফাইনাল লুক, বেশ কষা কষা মতো আর খুব টেস্টি হয়েছিল। শেষে সামান্য একটুখানি ঘি দিয়েছিলাম, গরম মশলা আর দিইনি। আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। এটা কে? হ্যাঁ, কে গো এটা? বলে কি গো, কি? তো যাই হোক, আমারও রান্না কমপ্লিট, আর ওর মধ্যেই দেখলাম যে ও উঠে পড়েছে, এখনও খাইনি, খুব খিদে পাচ্ছে। দুটো ভাত খাবো বলে ভাবলাম যে তারপরে যদি উঠে ভালোই হবে। তো তারপরে দেখলাম যে ভাত মানে হয়ে এসেছে আর ও উঠে পড়েছে। তো এই যে একটুখানি হ্যারান করতেছিল, নিয়ে এই যে একটুখানি বসলাম। আর হচ্ছে যে কি বলে, একটুখানি ওকে গাড়ির মধ্যে দিয়ে দুটো ভাত খাবো। বর বারবার বলে গেছে যেন আমি এসে দেখি যে রান্না করেছি আর খেয়েছি। কিছু থাকলে পরে আমি ভাতাভাতি করতাম, কিচ্ছু নেই, মানে ডিম বলো সবজি বলো কোনো কিছুই নেই। তো ফ্রিজেতে মাংস ছিল, তো ভাবলাম যে ওটাই করে নিই, আর ওটাকে দিয়েই না হয় ভাত খেয়ে নেবো, আর রেখে দেবো সেবেলার জন্য, রাত্রিতে তো বাড়ি আসবেই। তো সেই জন্যই আর কি কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে বলে দিব্যি বেশ বসে আছি। আর রান্নাবান্না দেখবে ঝামেলাটা মিটে গেলে যেন মনে হয় অনেক কাজ হচ্ছে যে এগিয়ে গেছে। তারপরে তো এবার ওর আছে, ওর এখনও খিচুড়ি করবো, তারপরে ওকে এখন তেল মাখাবো, স্নান করাবো, অনেক কাজ। মাম্মা, ও মাম্মা বলো তো, মাম্মা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় দাঁত বেরিয়েছে দেখি দাও তো দাঁত। মোর মোমোর কতগুলো দাঁত বেরিয়ে গেছে গো। একটা পচা মেয়ে, আমার একটা পচা মেয়ে, আমার একটা পচা মেয়ে, তাই তো। তো যাই হোক, চলো আবার পরে আসছি। দেখা যাচ্ছে, আয় 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 আয়, ডাকো ডাকো ডাক, আয় 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 আয়। তো খিচুড়িটা বসিয়ে ওকে আমি স্নান টান করিয়ে একেবারে খাইয়েও দিয়েছি, আর আজকে আমিও স্নানটা করে নিয়েছি। আমি এত তাড়াতাড়ি কখনোই স্নান করিনি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সংসারের সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করি। আর আজকে কি হয়েছে না, ওকে খাওয়াতে বসেছি আর খিচুড়ির বাটিটা পুরো আমার গায়েতেই উল্টে দিয়েছিল। তো আবার ভাবলাম যে জামা চেঞ্জ করবো, তো একেবারে স্নানটাই করে নিই। তো একেবারে স্নান টান করে এই যে পুজো দিয়ে এখন গ্যাসের টেবিল পরিষ্কার করছি। গ্যাসের টেবিল পরিষ্কার করবো, ঘরদোরটাকে একটুখানি ঝাড়ু দেবো, খুব বাজে অবস্থা হয়ে আছে। তারপরে গিয়ে ওকে আমি ঘুম পাড়াবো।
তো যাই হোক, আর হচ্ছে যে ও তখন থেকে ওই গাড়িটার মধ্যেই ঘুরছে আমার পেছন পেছন। কিছু করার নেই, কাউকে যে একটা দুবো দিয়ে আমি যে টকটক করে কাজবাজগুলো সেরে নেবো সেরকমও কেউ নেই। তো যাই হোক, এটাই আর কি। তো এবার আসি টাইটেলের থাম্বনেলের কোথায়, যে আমি হচ্ছে যে কনসেপ্ট করার পর থাকতে আজকে আমার মেয়ের বয়স 10 মাস হয়ে গেল, আমি কেন বাড়ি যাইনি। তো আমি প্রথমের দিকে তবুও ভিডিও দিতাম, তারপর থেকে আমার আর একটুকু সময় হয়ে ওঠেনি, সেই কারণে আর দেওয়াও হয়নি। তো তোমরা সকলেই জানো যে আমার বাড়ি থেকে মেনে নিয়েছিল মানে 5 বছর পরে। তো আমি যখন প্রথম মানে জানলাম তার বেশ কিছু মাস পরে ভেবেছিলাম যে আমি বাড়ি চলে যাব। আমার বর অনেক করে বলেছিল যে এই সময়টাই মানে বাড়িতেই থাকা ঠিক, কেননা আমরা কোনো কিছুই জানিনি। তো আমিও প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ চলে যাব বাড়ি। তারপরে আমি জানিনি কেন কি জানি আমার মনটা মানে পুরো ঘুরে গেল যে না, আমি এখানেই থাকবো আর এখানে থাকলে ভালো থাকবো। তো এটাই হচ্ছে যে একটা কারণ ছিল। আর যদি কারণ বলো, কারণ অনেক কিছু আছে যেটা বলতে চাইনি আমি। তো এটাই হচ্ছে যে মেন কথা, আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি এখানে থাকলেই ভালো থাকবো আর মানে ভগবান আছে, সব ঠিক হবে। এখনও পর্যন্ত ভগবান মাথার ওপর আছে, সব ঠিক হয়েছে আর আগামী দিনগুলোও ঠিক হবে, এটাই আর কি। তো যাই হোক, ওকে যে একটুখানি আমি জল খাওয়াচ্ছিলাম আর জল খাওয়ানোর সময় এই রকমই করে। তো ওনাকে হচ্ছে যে ঘুম পাড়াতে গেলাম, উনি কিছুতেই ঘুমালো নি। তো পাদনি একটা ডুবিয়েছিলাম সকালবেলা, মনেই ছিল নি, পাদনি আর দুটো আসন ডুবিয়েছিলাম। এই পাশে বালতিটা পড়েছিল, হঠাৎ করে খেয়াল পড়ে গেল। তারপরে ভাবলাম যে চলো, তুমি যে গেলে ঘুমাবেই নি, আমি পাদনিটা একটুখানি কেচে দিই। তো এখন হচ্ছে যে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর ওর জন্য এখানে আমি একটুখানি সন্ধেবেলা টিফিন বানাচ্ছি। টিফিন বলতে একটুখানি সুজি বানিয়ে দিচ্ছি আর কি। তো ওটাকেই হচ্ছে যে ওকে একটুখানি সন্ধ্যেবেলা দেবো, তারপর আবার রাত্রিবেলা আছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা খেতেই চাইনি, মানে 2-4 চামচও নিবে নি, থুতু থুতু করতে আরম্ভ করে দিবে, মানে একটা অভ্যাস করে আর কি এটাই। তো যাই হোক, খুবই অল্প পরিমাণে এখানেই বসিয়েছি। তো যাই হোক, চলো, তাকে ফোন করেছিলাম, তার আসতে সেই রাত 12টার মতো বেজে যাবে বললো। তো কী আর করবো, একা একাই সারাটা দিন ভালো লাগে, কিন্তু সন্ধ্যের পর থাকতে যেন আর ভালোই লাগেনি একা মেয়েকে নিয়ে। মনে হয় যে বেশ থাকলে পারে তিনজনে একটুখানি সময় কাটাতাম, ও একটুখানি খেলতো, মানে সারাদিন ওর সঙ্গে থাকি, তো সন্ধ্যের পরে গিয়ে আমার যেন কোথাও গিয়ে এনার্জিটা কমে যায়। তো সে মানে কাজের জন্য আটকে গেছে আর কি, নাহলে আবার কালকে যেতে হবে। আর কালকে আমাদের একটুখানি ওখানে ডাক্তারের কাছে যাওয়ার মানে কথা আছে আর কি, ওই জন্যই বললো যে কাজটা একেবারে করে তারপরে যাব। তো কিছু করার নেই, সে আসুক, রাত হোক, দেখি রাত্রিবেলা কি খাবার করবো না কি নিয়ে আসবে নাকি সে পরে ফোন করবো আর কি। প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে কি কি। তো যাই হোক, চলো সুচিটাকে করে নিয়ে একটুখানি খাওয়াই, তারপরে সন্ধে টন্ধে দেবো। তো এখন হচ্ছে যে 9টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধ্যের পর থেকে আসিনি, তার কারণ কোনো কিছুই করিনি, ওখানেই একটুখানি খেলছিলাম। তো খেলতে খেলতে তখন 8টা বাজে ঘুমিয়ে গেল। তো যাই হোক, আমি হচ্ছে যে ওর জন্য একটুখানি এখানে ভাত বসিয়েছি, এই যে এমনি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। আমাদের যদি আজকে রুটি হতো তাহলে ওকে রুটিই দিতাম, কিন্তু যেহেতু আমাদের আর করিনি, আর একটা হচ্ছে যে রুটি করা যায়নি, তো সেই কারণে আর করলাম নি। একটুখানি ওই যে ভাত মানে সেদ্ধ করে নিচ্ছি, ওটাকেই খাবো। কখন উঠবে আমি জানিনি, এবার রাতেও উঠবে নাকি তাও জানিনি, কিন্তু একবার তুলবো, তুলে হচ্ছে যে অল্প একটুখানি খাইয়ে দেবো। আর তার তো আসতে দেরি হবে, বললাম তোমাদেরকে গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে গেছে আমার এখন, মানে যত রাত হচ্ছে না তত কথা বলতেও যেন অসুবিধা হচ্ছে। তো যাই হোক, হচ্ছে যে তার তো আসতে অনেকটাই রাত হবে, পুরো 12টা বেজে যাবে। তো মাংস তো আছে ফ্রিজের মধ্যে, আসলে পরে শুধু গরম গরম ভাত করব আর মাংসটা বের করে গরম করে নেবো, ব্যাস এটুকুই আর কি। একটুকুও ভালো লাগেনি, মানে সন্ধ্যের পর থেকে তো একা একা একটুকু মন পড়েনি, যেন ভালোও লাগেনি, যেন মনে হচ্ছে চুপচাপ একটা জড়ো পদার্থ। ও আছে, সময় কেটে যায়, কিন্তু মানে হয় না যে সারাদিন থাকি, তো এবার যখন কাজ থেকে আসার পরে যেন মনে হয় একটুখানি নিজেও একটু ফাঁকা পাই বা পাই। তো যাই হোক, বাদ দাও। আর
তো এইটাই আর কি। তাও ঘুমিয়ে পড়তে যে চুপচাপ বসেই ছিলাম, তো এটাই আর কি। তো যাই হোক, আর ভিডিও বড়ও করবো নি, কেননা ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়াবো, আর সে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, কালকে ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।